নমস্কার বন্ধুরা, শুভ মহালয়া সবাইকে। ভিডিওটা কিন্তু করেছি মহালয়ার দিন, তো রবিবার ছিল 21 তারিখ। তো ভিডিওটা আপলোড করব সোমবারে, মানে ভিডিওটা তোমরা দেখতে পাবে সোমবারে। তো মহালয়ার দিন যেহেতু কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর প্যান্ডেলটা আর কি উদ্বোধন হয়েছে, এই জন্য বর বললে চলো আজই চলে যাওয়া যাক, কারণ এরপরে গেলে না প্রচুর ভিড় হবে। এই জন্য দেখো আমি, আমার বর আর দুটো বুনু, আমরা কিন্তু 4 জন মিলেই রেডি হয়ে নিলাম কল্যাণীর উদ্দেশ্যে। তো দেখো স্টেশনে এসে কিন্তু আমরা 2 মিনিটের জন্য ট্রেন মিস করেছি, এই জন্য আর কি 20 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে 20 মিনিট পর আমাদের ট্রেন আসলো, তারপর কিন্তু আমরা ওই ট্রেনে সোজা চলে গেলাম কল্যাণী স্টেশন। তারপর স্টেশনে নামার পর কিন্তু আর বেশি রাস্তা নেই, তারপরে উঠে পড়লাম একটা টোটোয় করে সোজা চলে গেলাম কল্যাণী ITI মোড়ে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রায় কাছাকাছি। তো আমি ফার্স্ট টাইম এলাম, এজন্য আমি কিন্তু চিনি না রাস্তাটা। দেখো গেট দেখা যাচ্ছে, এখান থেকেই কিন্তু শুরু। আর অবশেষে আমরা চলে এলাম সেই পুজো মণ্ডপে। তো অনেক সুন্দর হয়েছিল, ফোনে যত সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু তার থেকে আরও অনেক ভালো লাগছিল কাছ থেকে দেখে। আর এত ভিড় হয়েছিল, আজকে যেহেতু উদ্বোধন ছিল এই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল। তো সবাই দেখো ভিডিও করছিল, আর এই যে আমরা 3 জন দাঁড়িয়েছিলাম, আর কত সুন্দর লাগছিল লাইটিংটা। দিনের বেলায় আসলে কিন্তু এত সুন্দর আর কি বোঝা যায় না। আর তোমরা এখনও যারা ঘরে বসে রয়েছো তারা অবশ্যই আমার ভিডিওটা উপভোগ করো আর কমেন্টে জানাবে যে কেমন লাগছে। আর অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু আমরা এই পাশটায় চলে এসেছিলাম, যেহেতু ভিড় ছিল। আর একটু পরেই কিন্তু আর কি বাসটা আর কি বাধা ছিল, দেখো সেটা খুলে দেবে। যেহেতু এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিল, সে বক্তব্য দিচ্ছিল, এই জন্য একটু লেট হচ্ছিল। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা হলো এটা কিন্তু মহালয়ার পরের দিন মানে সোমবার কিন্তু বন্ধ থাকবে, সেটা কিন্তু বারবার আর কি বলে দিচ্ছিল। তো তোমরা যারা সোমবার যেতে যাচ্ছ তারা কিন্তু যেও না, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না, মণ্ডপটা বন্ধ থাকবে। দেখো তারপর বাসটা খুলে দিল, তারপর দেখো ভিড়, কতটা ভিড় হয়েছে। আর আমরা যেহেতু একটু পিছনের দিকে ছিলাম, এই জন্য আমার বর বলছিল একটু ধীরে ধীরে চলো, তাহলে আর কি আমরা একটু ভালো করে দেখতে পাবো। কারণ ওই ভিড়ের ভিতরে কিন্তু না পারবো ছবি তুলতে, না পারবো তোমাদের সঙ্গে ঠিক মতন দেখাতে। এই জন্য কিন্তু আমরা একটু পিছনের দিকে একটু আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম। আর তোমরা কিন্তু সোমবার যারা যেতে যাচ্ছ তারা কিন্তু একদমই যেও না, তাহলে কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না, বাইরে থেকে ওই প্যান্ডেলটাই দেখতে পারবে, মায়ের মুখটা দেখতে পাবে না। আর তোমরা ভিডিওটা দেখো, আমরাও যেটুক পারবো সেটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাথার উপর দিয়ে তো ড্রোন অনেকগুলোই উঠছিল, তাও ভালো লাগছিল দেখে। আর আরেকটা জিনিস সেটা হলো যে পুরো পাক্কা 1 ঘন্টা পর কিন্তু আমরা আর কি লাইন টেনে ভিতরে ঢুকতে পারছি। তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট করে আর কি আমরা মায়ের মুখটা দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। আর ভিতরের দৃশ্যটাও তো তোমাদের দেখাবো, তাহলে ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত। আসলে ভিতরে না গেলে তোমরা বুঝতেই পারবে না, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো যে ভিডিওটা এত সুন্দর হবে। তো যাই হোক, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলেই তোমরাও দেখতে পাবে আমার সঙ্গে। তো দেখো ভিতরে কিন্তু এই যে অনেকটা ভিতরে দেখো আমরা ঢুকে পড়েছি। আর দেখো যে কারুকার্য করা ছিল পাশে, সেটা কিন্তু আইসক্রিমের চামচ দিয়ে করা হয়েছিল, কাঠের চামচগুলো হয় সেইগুলো দিয়ে, অনেক সুন্দর লাগছিল। আর দেখি আর কতটা এগোনো যায়। তো গত বছরের থেকে কিন্তু এবছর মাকে আর কি বেশি গয়না দিয়ে সাজানো হয়েছিল। 105 কিলো গয়না দিয়ে মাকে সাজানো হয়েছিল। তার মানে তোমরা বুঝতে পারছো কত সোনা, কত টাকার সোনা হতে পারে। তো যাই হোক, দেখো আমরা ভিতরে কিন্তু ঢোকার চেষ্টা করছি। আর দেখো সবার হাতে ফোন, আর চারিপাশটা এত সুন্দর হয়েছিল। আমি তো আমার বরকে বলেই যাচ্ছি তুমি একটু বন্ধুদের ভালো সুন্দর করে দেখাও, যারা মানে বাড়িতে রয়েছে তারা একটু আর কি ভালো মতন বুঝতে পারে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছিল। তো যারা সাজিয়েছিল তারা তো অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে কিন্তু এই মন্দিরটা আর কি সাজিয়েছে, তাদেরকে তো জানাবো অসংখ্য ধন্যবাদ। আর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছিল।
আর একটু সময় নিয়ে যে ভিডিও করব তাও তো করতে পারছি না, কারণ এখানে একদমই দাঁড়াতে দিচ্ছিল না, ঠেলে ঠেলে আর কি বের করে দিচ্ছিল বাইরে। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো সুন্দর মতন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই দেখো আমার বর একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, তোমাদেরকে দেখাচ্ছিল। আর এত ভিড়, এত ভিড়, ভিড় হবে না কেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মন্দিরটা করেছে যে ভিড় না হয়ে যাবে কোথায় বলো। তো যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না। তো দেখো এই যে পিছনের দরজা দিয়ে আমরা এখন কিন্তু মেলার দিকে চলে এলাম। তো এখন মেলাটা ঘুরবো, তারপরে কিন্তু আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখো এখানে অনেক প্রকারের ক্লিপ ছিল, ক্লিপ দেখছিলাম আমরা। আর মন্দিরের তুলনায় কিন্তু মেলায় একটু ভিড় কম হয়েছিল, মানে লোকজন একটু কমই ছিল। মেলাটা বেশ ঘুরছিলাম ভালো মজা নিয়ে, কিন্তু জিনিসপত্রের এত দাম কিছুই কিনতে পারলাম না। দেখো মানুষজন কিন্তু অনেকটাই কম ছিল, কারণ পুজো তো এক সপ্তাহ পর হবে, এই জন্য আর কি এতটা ভিড় না। কিন্তু যেহেতু উদ্বোধন ছিল এই জন্য কিন্তু একটু ভিড় ছিল, কিন্তু সে তুলনায় মেলায় একটু কম ছিল। যাই হোক, তো দেখো আমরা কিন্তু শুধু ঘুরে ঘুরেই দেখছিলাম, কিছু কিনিনি। আর আমার মতন মহালয়ার দিন কে কে ITI মোড়ে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি তো অনেক ইউটিউবার সঙ্গে দেখা হলো, কিন্তু যেহেতু লজ্জা লাগে এই জন্য আর কি কারোর সঙ্গে কথা বলা হয়নি। তো দেখো এটা কিসের দোকান আমি জানি না, কি ঘোরাচ্ছিল। তো আমার বর একটু ভিডিও করে নিচ্ছিলো। আর লাস্টে দেখো আমরা কিন্তু ফুচকা খেতে চলে এলাম। তো ফুচকা খেয়ে সোজা চলে এলাম স্টেশন, টোটোয় উঠে। তো স্টেশনে এসে দেখি ট্রেন আসেনি, মানে আমরা যে ট্রেনে যাবো সেই ট্রেন আসেনি। আমরা এখন স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন আসবে এখন 9:13-তে। এখনো 9:13 পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাইড চলে এসেছে আমাদের ট্রেন। তো বন্ধুরা দেখো আমরা ট্রেনের ভিতর উঠে পড়লাম আর সিটও পেয়ে গেলাম। তো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো।